আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। চলে আসলাম আপনাদের জন্য ঈদের একটি নতুন ব্লগ নিয়ে। আজকে চাঁদ রাত, তো আমি এই তো দেখতে পাচ্ছেন আমি মেহেদি পরছি নিজেরটা নিজেই, মোটামুটি যা পারি তাই দিয়ে চালিয়ে যাচ্ছি। আর আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার কাছে খুবই ভালো লাগছে। আসলে গত বছর কিন্তু হাতে মেহেদিও পরতে পারিনি, লকডাউনের কারণে কোনো মেহেদিও কিনতেও পারিনি। তো এই বছর কিন্তু যেহেতু চান্স পেয়েছি, তো আর মিস করতে চাইলাম না। পুরা মানে এইবারের মতো আনন্দ আমার মনে হয় না যে আমি আর কয়েক বছরে করতে পেরেছি ঈদের মধ্যে। যেমন ধরেন কেনাকাটা, তারপরে ঈদের যে আমেজটা থাকে বাংলাদেশে, সেম ওই আমেজটাই আমি পাচ্ছি লন্ডনে এসে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আস্তে ধীরে মেহেদি দিয়েই যাচ্ছি। আর যেহেতু দুপুরবেলা এখন ভাবলাম যে এখন ফ্রি আছি, এখনই দিয়ে ফেলি। আর আজকে কিন্তু আমি কোনো ইফতারও বানাচ্ছি না, কারণ বাসায় হালকা পাতলা খাবার আছে, তো ভাবলাম ওগুলো দিয়ে চালিয়ে দিব। আর সন্ধ্যার পরে কিন্তু আমরা গ্রিন স্ট্রিট যাব, তো গ্রিন স্ট্রিট যেও আপনাদের সাথে এখন ঘুরে দেখাবো। আর আমি তো গ্রিন স্ট্রিট যে পুরাই অবাক হয়ে গিয়েছি। তো একটু পরেই গ্রিন স্ট্রিটের যেই চিত্র সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর ঈদের জন্য কিন্তু আমি ওরকম কোনো প্রিপারেশন নেইনি, কারণ হচ্ছে ঈদ আমরা বাসায় ওইভাবে করব না, শুধু আমি পায়েস রান্না করব যেন আমার হাজব্যান্ড আর রাহাত ওরা দুজন পায়েসটা খেয়ে তারপরে নামাজ পড়তে যেতে পারে। আর একটু মনটা খারাপ, আগামীকাল হচ্ছে মানে সারাদিনই বৃষ্টি থাকবে, তো কিছুই করার নেই, কি আর করব। তো এই তো দেখতে পাচ্ছেন আমি ইফতারের আগে কিন্তু পায়েসের জন্য দুধটা মানে বসিয়ে দিয়েছি যেন হয়ে যায় ইফতার হতে হতে, মানে ইফতারের টাইম হতে হতে। তারপরেই কিন্তু আমরা ইফতার করে গ্রিন স্ট্রিট যাব। আর গ্রিন স্ট্রিট যে তো আমার মাথা পুরা নষ্ট, কারণ এত লোকজন দেখেছি। এই তো আমরা গ্রিন স্ট্রিট চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন সবাই যে যেভাবে পারছে ছোট ছোট চেয়ার টেবিল মানে টুল এগুলা নিয়ে বসে এই যে মেহেদি পরিয়ে দিচ্ছে, এক এক হাত 10 পাউন্ড করে। তো দেখে মানে খুবই অবাক লাগছিল। আর এখন কিন্তু লোকজন একটু কম, কারণ আমরা কিন্তু ইফতার করে নামাজ কালাম পড়েই চলে এসেছি, আমরা বেশি লেট করিনি, হালকা পাতলা রেডি হয়ে। আর তারপরে কিন্তু প্রচুর লোক হয়েছে, মানে যা বলার মতো নয়। আর সব দোকানপাটগুলো আজকে খোলা ছিল। নর্মালি কিন্তু 7:30 8টার মধ্যে সব দোকানপাট বন্ধ হয়ে যায়। আর আজকে যে দেখতে পাচ্ছেন সব দোকান খোলা। আমরা কিন্তু সুইট কর্ন যেটা স্পাইসি সেটা নিচ্ছিলাম, কখনো খাইনি, তো আজকে ভাবলাম যে ট্রাই করি। তো আমি, রাশেদ, রাহাত, আরিশ আমরা কিন্তু সবাই এসেছি আর খুবই এনজয় করছিলাম, অনেক ভালো লাগছিল আসলে। এই যে দেখতে পারলেন আমরা খাচ্ছি, মানে অনেক মজা এটা। রাহাত কিন্তু কিছুই খেতে চাচ্ছিল না। আর এখন কিন্তু লোকজন মোটামুটি কম। আর এই যে দেখেন একটা রেস্টুরেন্টের সামনে হচ্ছে এখানে গরম চা, দুধ চা, তারপরে হচ্ছে বিরিয়ানি, সব কিছুই পাওয়া যাচ্ছে। আর আতশবাজিও অনেক ফুটানো হচ্ছে, মানে আমি কি বলবো, আমি একদম বাকরুদ্ধ হয়ে গিয়েছি। মানে আমি এত খুশি হয়েছে, আমার হাজব্যান্ডকে বলছি যে এত আনন্দ আমি মনে হয় 7-8 বছরের মধ্যে করিনি ঈদের সময়, মানে চাঁদ রাতে। আজকে যেমনটা ফিল হচ্ছিল, চারোদিকে গান বাজছিল অনেক সুন্দর সুন্দর, মানে এত লোকজন দেখে মানে এমনিতেই শান্তি শান্তি লাগছিল। আর দেখেন বাইরে কিন্তু অনেক ছোট ছোট স্টল বসেছে, নানান টাইপের চুড়ি, তারপরে হচ্ছে ড্রেস, খাবার দাবার, মানে সব কিছু। আর এই জায়গায় জায়গায় হচ্ছে মানে এরকম মেহেদি পড়াচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর খুবই ভালো লাগছিল, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগছে। আর এই তো আমরা কিন্তু গ্রিন স্ট্রিটের একদম যেই মেন জায়গাটা, ওই জায়গাটাতেই আছি। তারপরে কিন্তু আমরা একটা মার্কেটের ভিতরেও ঢুকবো। আর মার্কেটে ঢোকার আগে আমি ভাবলাম আরিশকে একটু ফ্রাইজই কিনে দেই, কারণ ও হচ্ছে একটু হাতে মানে আলু ভাজা এগুলা দিলে একটু চুপচাপ থাকে। তারপরে দেখেন তাকে কিন্তু আমি দিয়ে দিয়েছি হাতে, আর সে কিন্তু মজা করে খাচ্ছিল ওগুলো। তারপরে আমরা আরামে ঘুরতে পেরেছিলাম। আসলে ওইভাবে ভিডিও করতেও মন চাইছিল না, মানে অনেক এনজয় করছিলাম আমি। তো তবুও চিন্তা করলাম যে আপনাদের সাথেও একটু একটু করে খণ্ড খণ্ড আমি শেয়ার করি, আমার কাছেও ভালো লাগবে আপনাদের সাথে শেয়ার করতে পারলে। আর এই তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন ফুচকা নিচ্ছি। আমরা অনেক কিছু খেয়েছি, আমি ফুচকা খেয়েছি, তারপরে সুইট কর্ন খেয়েছি, তারপরে আমি কিন্তু আরিশের সাথে ফ্রেঞ্চ ফ্রাইও খেয়েছি। আর এই যে দেখেন এই দোকানটায় নানান টাইপের আলু ভাজা, পাকোড়া, সমুচা, তারপরে পায়েস, ওই যে বক্সগুলাই দেখতে পাচ্ছেন বিরিয়ানি, অনেক কিছু ছিল। আর
খুবই মজা ছিল ফুচকাটা। আর কি বলবো, আমার তো মনে হচ্ছে যে আমি বাংলাদেশেই চলে এসেছি। আর এত মজা ছিল, মানে ফুচকাটা একটু ঠান্ডা ছিল বাট মজা ছিল, কারণ এটা ইন্ডিয়ান স্টাইলে ছিল। তো যাই হোক, আমার হাজব্যান্ড কিন্তু চা নিয়েছে, আমি কিন্তু চা খাইনি, ভাবলাম যদি রাতে ঘুম না আসে। আর আগামীকাল কিন্তু আমরা ঈদ করতে যাব আমার চাচি শাশুড়ির বাসায়, ইনশাল্লাহ নেক্সট ভ্লগে আপনাদের সাথে সেটাও শেয়ার করব। আর এই গ্রিন স্ট্রিট যেয়ে কিন্তু আমার অনেক পরিচিত মানুষের সাথে দেখা হয়েছে, আর দেখা হয়ে খুবই ভালো লেগেছে আমার, মানে অনেক ভালো লেগেছে। 2-3টা আপু, তারপর হচ্ছে ভাবি, তাদের সাথে দেখা হয়েছে। আর এই যে এখন কিন্তু আস্তে আস্তে লোক বেড়ে যাচ্ছে অনেক, তো এখন আমরা বাসায় চলে যাব, কারণ অনেক লোকজন এসে পড়েছে এখন। আর এই যে বাসায় এসে কিন্তু আমি আবারও ডান হাতে বাঁ হাত দিয়ে মেহেদি দিচ্ছি। তো আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা এখনও সাবস্ক্রাইব করেনি। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।